হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কম্পিউটার ইনফোকমে প্রথমে আমরা মান্থলি টাইম ফ্রেম অ্যানালিসিস করব। মান্থলি টাইম ফ্রেমে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা ট্রেন্ড লাইন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং প্রিভিয়াস সাপোর্ট জোনও রয়েছে আমাদের হরিজন্টাল সাপোর্ট জোন, এই জোনটা। তো এই জোনটার থেকে খানিকটা ওপরেই আমাদের এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। লাস্ট 1 2 3 4 5 6 মাস ধরে একই জায়গায় কনসলিডেট করছে। এবার যদি আমরা এখান থেকে উইকলি টাইম ফ্রেমে শিফট করে যাই, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই যদি ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন টানা যায়, তাহলে এই ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনটা একবার, দুবার, তিনবার, চারবার, চতুর্থবার অলরেডি টেস্ট করেছে এবং এখান থেকে কন্টিনিউয়াস সাপোর্ট পাচ্ছে। এবং নিচের দিক থেকেও যদি একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন টানা যায় এরকম করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ফলিং ওয়েজ চ্যানেলের মধ্যে স্টকটি ট্রেড করছে। তাহলে ফলিং ওয়েজ চ্যানেলে যদি ব্রেকআউট আমরা এক্সপেক্ট করি, তাহলে কোন দিকে ব্রেকআউট আসা উচিত? অবশ্যই ওপরের দিকে ব্রেকআউট আসার এক্সপেকটেশন আমরা রাখতে পারি। ওকে, তো আফটার এ ডাউন ট্রেন্ড যদি ফলিং ওয়েজ আসে, তাহলে আমরা এটার আপওয়ার্ড ব্রেকআউট এক্সপেকটেশন রাখা যেতে পারে আমাদের। ওকে, তো এই স্টকটি আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করা যেতে পারে। খুব ডিমান্ডিং মনে হচ্ছে এই সময় স্টকটি। তো এখান থেকে আরো যদি ছোট টাইম ফ্রেমে একটা অ্যানালিসিস করি, তাহলে এখান থেকে একটা ব্রেকআউট প্রিভিয়াস হয়েছিল, লং টার্মের রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স পাই, তারপর রিট্রেসমেন্ট এবং ফার্দার আমাদের এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ছোট ছোট ক্যান্ডেল গুলো দেখে আমরা বুঝতে পারছি যেটা প্রিভিয়াস একটা লং টার্মের ট্রেন্ড লাইন সাপোর্টও রয়েছে এখানে। ওকে, এবার এখান থেকে যদি আপসাইড মোমেন্টাম দেয় এবং সেই মোমেন্টামটা যদি এই হাইয়ের উপরে ক্লোজ করতে সমর্থ হয়, তাহলে আমরা এখান থেকে পজিশন বিল্ড করার কথা ভাবতে পারি। তো টিল দেন এই স্টকটি আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করা যেতে পারে। ওকে, আরেকটা কথা, আমাদের টার্গেট কি হতে পারে? তো এগুলো আমরা যখনই স্টকটি এই অবস্থায় দেখছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বটম রিভার্সাল আমরা ক্যাচ করার চেষ্টা করছি। তো বটম রিভার্সালে আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা অনেকটা একটু বেশি রাখতে হবে। ওকে, তো এখানে যদি আমাদের রিস্ক এইটুকুটা হয়, মানে এই যদি প্রিভিয়াস সাপোর্টটাই যদি আমাদের স্টপ লস হয়, বা যারা আরেকটু রিস্কি ট্রেডার তারা যদি এই সাপোর্টটা এইরকম করে এই জোনটার নিচে রাখেন, তাহলে আমাদের মিনিমাম টার্গেট এই জোনটা রাখা উচিত অবশ্যই। ওকে, এই জোনটার একটু নিচেই আমি ধরলাম, টু বি সেফ সাইড। ওকে, তাহলে এই জোনটা পর্যন্ত আমাদের টার্গেট হওয়া উচিত। এবার এখনকার পরিস্থিতিতে এটা, এবার যদি প্রিভিয়াস কোনো দেখা গেল এগুলো জায়গায় উঠার পরেই আমাদের টপ রিভার্সালের আবার কোনো সিগন্যাল দিচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রফিট বুক করতে পারি। তবে এই জোনটা আগে ভাঙতে হবে, তবেই আমাদের এই বাইটা আরো স্ট্রং হবে। ওকে, বা বুলরা স্ট্রং হবে, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। আর যারা খুবই রিস্কি ট্রেডার, ছোট ছোট কোয়ান্টিটিতে এখান থেকে ট্রেড নিতে পারেন। ওকে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোয়ান্টিটিটা মানে পজিশন সাইজিংটা আমাদের ঠিকঠাক করতে হবে। ওকে, so thanks for watching, see you in next video.